এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কোন কাজগুলো এখন আমরা করব না। কি বস, আর ভালো লাগছে না? ভাবছি আমার দ্বারাই আর কিচ্ছু হবে না। তো দেখো বস, দেখতে দেখতে আমাদের এক্সাম কিন্তু চলে এলো, আর মাত্র 20টা দিন। তো যারা ভাবছে আমরা সমস্ত কিছু ছেড়ে দেবো, এই সব পড়াশোনা আমাদের দ্বারা হবে না, চাকরি আমাদের জন্য নয়, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা চ্যালেঞ্জ দেবো, যে চ্যালেঞ্জটা যদি তোমরা অনলি 20 দিন মেনটেন করতে পারো, কথা দিচ্ছি যতজন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে ততজন ভাই অনলি এক্সামে কিন্তু 100% কোয়ালিফাই করবে। 100% তোমরা এক্সামে কোয়ালিফাই করবে। তো ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এবং তুমি মক টেস্টে কত নাম্বার পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে ভাই কমেন্ট করে একটু জানাও। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে এই 20 দিন আমাদের কি করা দরকার আর কি করার দরকার নেই, ঠিক আছে। 2 নাম্বার মক টেস্ট নিয়ে তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যে চ্যালেঞ্জটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ এটাই তোমাদেরকে সাকসেস দেবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, মক টেস্ট ইজ দ্য কি অফ সাকসেস, ঠিক আছে। 3 নাম্বারে কোন কাজগুলো তোমরা এখন করবে না, এগুলো আমরা করব না, ঠিক আছে। কোন কাজগুলো তোমরা এখন করবে না এটাও কিন্তু তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। এবং লাস্ট যেটা তোমাদেরকে একদম টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কবে আমরা হাতে পাবো। তো এ টু জেড সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো জাস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আলোচনা করে নি যে মক টেস্ট চ্যালেঞ্জটা কি, এটা আমরা কিভাবে কমপ্লিট করব। দেখো আমি তোমাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝাচ্ছি, তো একটু বোঝার চেষ্টা করো। দেখো আমাদের হাতের মাত্র 20 দিন টাইম আছে। কতদিন দাদা? অনলি 20 দিন। তো আমি একটা কাজ করতে চলেছি, এই 20 দিন আমি 20টা মক টেস্ট দেবো, ঠিক আছে। তোমরা সকলেই জানো আমি কিন্তু এসএসসি জিডি ডেডিকেটেড ভাবে প্রিপারেশন কিন্তু করি না, ঠিক আছে। তাও তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু 20টা মক টেস্ট দেবো। এবং একটা ভালো কথা, সেটা হচ্ছে 20টা মক টেস্টের নাম্বার আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আমি মনে করো 90 পাচ্ছি, আমি মনে করো 100 পাচ্ছি, আমি মনে করো 105 পাচ্ছি। তো যেটা পাবো সেটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব, ঠিক আছে। প্রত্যেক দিন শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা 6টা থেকে 7টার মধ্যে, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে মক টেস্ট ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে প্রত্যেক দিন আমাকে ওভারটেক করা। আমি মনে করো 90 পাচ্ছি, তো তোমাদেরকে সবসময় ট্রাই করতে হবে আমার থেকে প্রত্যেক দিন যেন আমাকে ওভারটেক করা, ঠিক আছে। প্রত্যেক দিন আমাকে ওভারটেক করা, এটা হচ্ছে তোমাদের কাজ। আমি মনে করো 90 পাচ্ছি, তোমাদেরকে 110 পেতে হবে। আমি মনে করো 110 পাচ্ছি, তোমাদেরকে 120 পেতে হবে। আমি মনে করো 100 পাচ্ছি, তোমাদেরকে 115 পেতে হবে। মানে মেন কথা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমাকে কিন্তু ওভারটেক করতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তোমরা যদি চ্যালেঞ্জটা অনলি 20 দিন মেনটেন করতে পারো, প্রত্যেক দিন যদি আমাকে ওভারটেক করতে পারো, কথা দিচ্ছি যতজন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে ততজন ভাই লাইভে সাকসেস পাবে। একটা কথা সবসময় মনে রাখবে, আমি খুশি তখনই হব যখন তোমরা আমার থেকে বেশি নাম্বার পাবে। এবার অনেকে বলবে দাদা তোমার নাম্বারটা এত কম হবে কেন? দেখো এটাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আমি কিন্তু হিন্দি সাবজেক্টটা কিন্তু এক্সাম দেবো না। কারণ দেখো, কারণ আমি ইংলিশটাকে নেবো। কেন বলো তো? কারণ তোমরা সকলেই জানো আমার এওসি যদি ফিজিক্যালটা পাস করি তাহলে কিন্তু এর পরীক্ষা আছে। আর এওসিতে এসএসসি জিডির মতো সেম টু সেম সিলেবাস, শুধুমাত্র হিন্দির জায়গায় ওখানে ইংলিশটা থাকে। ওই জন্য ভাই দুটো প্রিপারেশন একসঙ্গে করার জন্য আমি ভাই ইংলিশ সাবজেক্টটাকে নেবো। ওই জন্য ভাই আমার নাম্বারটা অবশ্যই কম আসবে, কিন্তু তোমরা প্রত্যেক দিন ট্রাই করবে আমার থেকে যেন ভাই বেশি নাম্বার পাওয়ার। আর দেখো এসএসসি জিডিতে শুধুমাত্র তো নাম্বার পেয়ে ভাই সিলেকশন হয় না। ওই জন্য আমি যদি শুধুমাত্র এসএসসি জিডির জন্য প্রিপারেশন করি তাহলে কিন্তু আমার লাইফটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে। কারণ দেখো এই বছরে ভাই সমস্ত কিছু কমপ্লিট করার পরও কিন্তু বাদ গিয়েছি, তোমরা সকলেই জানো। তো সেসব নিয়ে আমি আর কথা বলছি না। তো ভাই প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পেয়ে যাবে 20 দিন, মানে 1 ডে 1 মক টেস্ট। প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে। তোমাদের কাজ হচ্ছে আমার সঙ্গে অংশগ্রহণ করা এবং প্রত্যেক দিন কমেন্ট বক্সে তোমাদের নাম্বারটা কমেন্ট করা। যে ভাই প্রথমে কমেন্ট করবে তার কমেন্টটা ভাই আমি অবশ্যই পিন করে দেবো, ঠিক আছে। এবং তারা পরের দিন কমেন্ট বক্সে যে প্রথম কমেন্ট করবে তার নামটা কিন্তু পরের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরবো। তো সকলকে অল দ্য বেস্ট, ভালো করে মক টেস্ট দাও। এই কথাটা শুনে কতজন হ্যাপি হলে অবশ্যই জানাও, এবং কতজন দুঃখ পেলে সেটাও কিন্তু অবশ্যই জানাও। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে মক টেস্ট চ্যালেঞ্জ। এটা চলবে আমাদের চ্যানেলে 20 দিন। তো সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দাও, কারণ তোমাদের নোটিফিকেশন বেলের সঙ্গে সঙ্গে মক টেস্টের নাম্বারটা বলতে পারবে। এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কোন কাজগুলো এখন আমরা করব না। তোমরা উল্টো পাল্টা ভিডিও দেখা বন্ধ করো, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ।
উল্টো পাল্টা ভিডিও দেখা বন্ধ করো। দেখো আমি তোমাদের আগে কিন্তু প্রত্যেক দিনে একটা করে ভিডিও দিতাম, কিন্তু আমি সেই ভিডিওগুলো দিচ্ছি না। কেন বলো তো? যাতে তোমাদের টাইমটা একটু বাঁচে এবং তোমরা যেন জি জান দিয়ে প্রিপারেশনটা করতে পারো। তো তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে উল্টো পাল্টা ভিডিও থেকে দূরে থাকো, নিউজ রিলেটেড ভিডিও থেকে তোমরা দূরে থাকো এবং তোমরা একটা কাজ করো, শুধুমাত্র প্রিপারেশনের প্রতি ফোকাস দাও। যেভাবে আমি বলেছি সেভাবে প্রিপারেশন করো। আশা করছি তোমার লাইফে কিন্তু সাকসেসটা অবশ্যই আসবে। অনেকে জানতে চাইছো দাদা তোমার ডেলি রুটিনটা একটু শেয়ার করো, আমি সেই ভিডিওটাও যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে অ্যাডমিট কার্ড আমরা কবে ডাউনলোড করতে পারবো? তো দেখো তোমার যবে এক্সাম হবে না, তার 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটাকে কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার কথা হচ্ছে সিটি, প্লেস এবং ডেট আমরা কবে জানতে পারবো? তো ভালো করে একটু শুনে নাও, 100% রিয়েল খবর। সেটা হচ্ছে 20 জানুয়ারির আগে তোমরা 100% তোমাদের ডেট, সিটি, প্লেস সমস্ত কিছু কিন্তু জানতে পেরে যাবে। তো টেনশনের একদম কারণ নেই। যারা হয় লাইফে সাকসেস পেতে চাও, তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। এই নিউজ জিনিসটা থেকে তোমরা একটু দূরে থাকো, কারণ দেখো এসবের জন্য যত তুমি ওয়েট করবে তোমার মূল্যবান টাইমটা কিন্তু নষ্ট হবে। তো একটা কাজ করো, শুধুমাত্র 4ই ফেব্রুয়ারিকে তোমার এক্সাম ডেট হিসেবে জি জান দিয়ে প্রিপারেশন করো। কবে এক্সাম পড়ছে এসব দেখার কোনো দরকার নেই। আর এখন থেকে যদি এসব নিয়ে চিন্তা করো যে অ্যাডমিট কার্ড কবে আসবে, আমাদের ডেট, সিটি, প্লেস কবে দেবে, তারা কিন্তু লাইফে কখনো সাকসেস পায় না। তো সকলকে অল দ্য বেস্ট। সকলকে আমি রিকোয়েস্ট করব আমার সঙ্গে সঙ্গে মক টেস্ট চ্যালেঞ্জে তোমরা সকলে অংশগ্রহণ করো। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো করে প্রিপারেশন করো। সকলকে অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম।